রসুলের আদর্শ রসুলের সুন্নত গুলা জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে আল্লাহ যেমন তোমাকে ভালোবাসবেন, ওই রসুল তোমাকে ভালোবাসিয়া সুপারিশ করিয়া জান্নাতে নিবে। কথা বলেন ঠিক কিনা? रबूबियत खुदा की है जहाँ तक, रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। আল্লাহর হুকুম মানতে হবে, রসুলের তরিকা মানতে হবে। আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা চলাম, দুনিয়া শান্তি পাইবা, পরকালে মুক্তি দিবেন কে? আমরা কার উম্মত? আল্লাহর বান্দা, নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? কার বান্দা? আল্লাহর বান্দা, নবীর উম্মত। আল্লাহর বান্দা হওয়ার পর নবীর উম্মত হতে হলে নবীর আল্লাহর আদেশের পর রসুলের আদেশগুলা আছে না নাই? রসুলের আদেশগুলা মানতে হবে কি হবে না? আল্লাহর হুকুম মানার পর রসুলের আদেশগুলা মানলে আল্লাহ মাফ করবেন, বান্দাকে, উম্মতকে সুপারিশ করিয়া জান্নাতে নেবেন কে? এই জন্য তোর নগর মুসলমান, জুমার দিনে আসার আগে তোমার অনেকগুলা সুন্নত আছে। জুমার দিনের অনেকগুলা সুন্নত। এক নাম্বার হলো জুমার দিনে ফজরের আগে ঘুম থেকে উঠা, ফজরের নামাজ বা জামাত পড়া। দুই নাম্বার হলো কাজকর্ম করার পর জুমার আজানের আগে তোমার সমস্ত দুনিয়াবি সব কাজ থেকে ফারেক হয়ে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দরভাবে গোসল করতে হবে, ওযু ইস্তেনজা সারতে হবে, সুন্দর করে মেসওয়াক করতে হবে, হাতে পায়ের নখগুলা ছোট ছোট করিয়া কাটতে হবে, মাথার চুলগুলা ছোট করতে হবে, অন্যান্য অবাঞ্ছিত লোমগুলা তোমাকে ফালাইতে হবে, ঢিলা কুলুপ তোমাকে ব্যবহার করতে হবে। ভালো করিয়া গোসল করার পর তোমাকে সুগন্ধিওয়ালা একটা আতর ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্পেশাল একটা জামা পরিহিত করতে হবে, পরিধান করতে হবে। সারাদিন যেই জামা পরছেন, জুমার দিনও সেই জামাটা পরে গেলেন, এটা রাসূলের কখনোই সুন্নত হইতে পারে না। স্পেশাল অন্যান্য দিন থেকে জুমার দিন স্পেশাল। কথা বলেন ঠিক কিনা? অন্যান্য দিন থেকে জুমার দিনটা শ্রেষ্ঠ একটা দিন। কথা বলেন ঠিক কিনা? সব দিন থেকে জুমার দিন শ্রেষ্ঠ দিন। শ্রেষ্ঠ দিনের দিন আপনি কি আগের জামা পরবেন, পুরান আদোয়া ময়লা যুক্ত জামা পরবেন, নাকি একটা ইনটেক আয়রন করা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন নতুন এমন একটা জামা পরবেন? কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন জামাটা পরবো? যেটা স্পেশাল, সেই জামাটা পরার চেষ্টা করব। আমরা অনেকে কি করি, মসজিদে যাই, কোনোরকম একটা জামা পরিয়ে মসজিদে চলে যাই। আমরা হলাম আল্লাহর মেহমান, আল্লাহ হলেন মেজবান। কথা বলেন ঠিক কিনা? তাহলে মেহমান, আমি যদি বিবাহ খাইতে যাই, বিবাহ দাওয়াত খাইতে যাই, বিয়াই বাড়ি যাই, জামাই বাড়ি যাই, সিরা জামা কাপড় ভরিয়া যাই নাকি একটু ভালো দামি কাপড় জামা কাপড় ভরে যাই? কারণ আমাকে যাতে আমার এই সমাজে যাতে একজন মানুষ মূল্যায়ন করে। কারণ আপনার জামা জামা আছে, জুতা আছে, প্যান্ট আছে, শার্ট আছে, টাই আছে, সবকিছু আছে, কিন্তু পায়ে জুতা নাই, সম্মান করবে? সম্মান করবে? সম্মান করবে না। বুঝা গেল? জুতাটাও করতে হবে, সম্মান বাড়ে দিবেন কে? একটা জুতা পায়ে পড়লে সম্মান, গায়ে পড়লে অসম্মান। কথা বলে ঠিক কিনা? পায়ে পড়লে সম্মান, পায়ে পড়েন না, সব ছুট করছেন, সব কিছু ওকে, কিন্তু পায়ে জুতা নাই। মানুষ ভালো বলবে না পাগল বলবে? ভালো বলবে না পাগল বলবে? পাগল বলবে। কিন্তু পায়ে পড়েন, মানুষ বলে যে একজন সামাজিক লোক। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি আমি যখন মসজিদে যাব, দুনিয়ার লাইনে যেমন দাওয়াত খাইতে গেলে, বিয়ে বাড়ি গেলে ভালো একটা জামা কাপড় পরিধান করে যান, আপ্যায়ন করতে গেলে মেহমান হিসাবে এক জায়গায় যান, ঠিক তদ্রূপ আমরা আল্লাহর ঘরের মেহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হলেন মেজবান, আমরা হলাম মেহমান। আল্লাহর ঘরে যাইতে হলে মেহমানের শুরুতে যাইতে হবে। মেহমান একটু সেজে গুজে, একটু কাঙ্গি করে, আতরদানি দিয়ে, দাড়ি চুল আশ্রিয়ে, তারপরে সুন্দর একটা পোশাক করে তারপরে মসজিদে যাইতে হবে। একটু আতর সুগন্ধি সুবাস লাগিয়ে মসজিদে যাইতে হবে। এইভাবে সেজে গুজে মসজিদে গেলে কবুল করবেন কে? আল্লাহ বলেন, আল্লাহু ইউহিব্বুত তিব ইউহিব্বুত তিবা। আল্লাহ ভালোবাসেন সবসময় পবিত্রতাকে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং একটু নিজেকে স্মার্ট করতে হবে, নিজেকে একটু পবিত্রতা রাখতে হবে, তাহলে ভালোবাসবেন কে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ স্বর্ণগাঁওর মুসলমান, মসজিদে যখন যাইব
জুমার মসজিদে যখন যাইবো ডান রাস্তা দিয়ে যাইবো, আবার জুমার মসজিদ থেকে যখন আসবো বাম রাস্তা দিয়ে আসবো। আসা যাওয়ার পথে রাস্তার কিছু আদব আছে না নাই? রাস্তার কিছু হক আছে, রাস্তায় চলার আদব আছে। 1 নাম্বার হলো রাস্তার ডান দিক দিয়ে চলা, 2 নাম্বার হলো সালামে কালামে চলা, 3 নাম্বার হলো নজরের হেফাজত করা, 4 নাম্বার হলো কষ্টদায়ক বস্তু থাকলে সরাইয়া দেওয়া, 5 নাম্বার হলো জিকিরে ফিকিরে চলা, 6 নাম্বার হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করা। এটা রাস্তায় চলার আদব, কথা বলেন ঠিক কিনা? রাস্তায় চলতে হলে এগুলো আমার মানতে হবে। ডান দিক থেকে চলতে হবে, নিচু স্বরে আওয়াজ, তারপরে চক্ষু, নিজেকে হেফাজত করতে হবে। চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত পাপ নিয়ন্ত্রণ সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? চোখ নিয়ন্ত্রণ ছাড়া পাপ নিয়ন্ত্রণ করা সম্ভব না। ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে চক্ষু নিয়ন্ত্রণ ছাড়া পাপ নিয়ন্ত্রণ করা সম্ভব না। সুতরাং এটা হলো রাস্তায় চলার আদব। মসজিদে যখন যাইব, মসজিদে যাওয়ার পর খতিবের বরাবর বসবো। খতিব যা বলে মনোযোগ সহকারে শুনতে হবে, কথা বলেন ঠিক কিনা? খতিব আলোচনা করলে, কোরআন হাদিস থেকে যখন আলোচনা হবে, তখন আপনি বি সাইলেন্ট, বি কেয়ারফুল, বি অ্যাটেনশন। আপনি মনোযোগ সহকারে একদম চুপ হয়ে খতিবের আলোচনাগুলো শুনতে হবে। কোন রকমের টুটা শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। চাতক পাখির ন্যায় খতিবের দিকে তাকিয়ে থাকতে হবে। খতিব যা বলে তা আপনার অন্তরে আসর করবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের আসর করে না কেন? মসজিদে যাই, আবার মসজিদ থেকে বের হই, কোনো পরিবর্তন আসে না। পরিবর্তন না আসার অন্যতম কারণ হচ্ছে ইমাম যেটা বলে সেটা মনোযোগ সহকারে শুনি না। না শোনার কারণে ওই যে সারা রাত্র কিচ্ছা শুনছে, লাইলি মজনুর কিচ্ছা শোনার পর সকালবেলা বলে লাইলি পুরুষ না মহিলা। আছে না নাই? সারা রাত্র কিচ্ছা শুনছে, গল্প শুনছে, লাইলি মজনুর। এবার সকালবেলা জিজ্ঞাসা, দাদা লাইলি মজনুর কিচ্ছা সারা রাত্র শোনাইছো, কিন্তু লাইলি পুরুষ না মহিলা? এমন আছে না নাই? আছে না নাই? বুঝা গেল নাতি মনোযোগ দিয়া মনোযোগ সহকারে কিচ্ছাটা শুনে নাই, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাইও, তোমার আবার পরিবর্তন না আসার অন্যতম কারণ হচ্ছে তুমি আমি যে বয়ানটা শুনি এটা মনোযোগ সহকারে শুনি না। মনোযোগ সহকারে না শোনার কারণে তোমার আমার জীবনে পরিবর্তন আসে না। সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার জীবনে পরিবর্তন আনতে হলে খতিব কি বলে তোমার মনোযোগ সহকারে শুনতে হবে। খতিবের আলোচনাগুলো তুমি যদি মনোযোগ সহকারে শুনতে পারো, তাহলে তোমার এই বয়ানের মাধ্যমে তোমার ফায়দা হবে। আর যদি মনোযোগ সহকারে না শোনো, তাহলে তোমার এই বয়ানে কখনোই ফায়দা পরিবর্তন হবে না, কথা বলেন ঠিক কিনা? একদম মসজিদে খতিবের বরাবর গিয়ে কোন রকমের টুটা শব্দ করা যাবে না, কথাবার্তা বলা যাবে না। এমনকি কিতাবে আসছে চুপ চুপ কথা বলিও না, এমনও বলা যাবে না। চুপ কথা বলিও না, এমনও বলা যাবে না। যারা যেভাবে আছে আপনি আপনার মতো চুপ হয়ে থাকেন, কারোর সাথে কথাবার্তা বলা যাবে না। কথাবার্তা বললে জুমার যে ফজিলত, এই ফজিলত থেকে আপনি বঞ্চিত মাহরুম হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? জুমার দিন সবাই যখন মসজিদে সবার আগে যায়, একটা উট আল্লাহ রাস্তায় কোরবান করলে, আল্লাহ রাস্তায় কোরবান করে বিলি করে দিল যে সব, একটা জুমার মুসল্লি যদি সবার আগে মসজিদে যাইতে পারে, ওই মুসল্লিকে একটা উট দান করলে যে সব, ওই সব তাদের আমল নামে দিয়া দিবেন। যিনি তিনি কে? দরকার আছে না নাই? আছে না নাই? সুতরাং এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কারণ এগুলো বাস্তবায়ন করা ছাড়া আমাদের উপায় নেই, কথা বলেন ঠিক কিনা? ইমাম যখন খুতবা দিবে, খুতবা দেওয়ার পর যখন নামাজে দাঁড়াবে, সবাই একত্রিত ভাবে নামাজে দাঁড়াইয়া নামাজ যখন শেষ করব, ডানে বামে যখন সালাম শেষ হবে। আজকে আমরা মুসল্লির একটা ভুল করে থাকি, ইমাম যখন ডানে সালাম ফিরায়, যারা 1 রাকাত পায় না, 2 রাকাত পায় না, 3 রাকাত পায় না, ইমাম ডান দিকে সালাম ফিরাইতে দেরি, একদল ডানে বামে দাঁড়িয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? অথচ মাসআলা হচ্ছে ইমাম যখন ডান দিকে এবং বাম দিকে পরিপূর্ণ সালাম ফিরানো শেষ হবে, যেখানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা শেষ হবে, ইমামের কার্যক্রম যেখানে শেষ, মুসল্লির কার্যক্রম সেখান থেকে শুরু হবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন মুসল্লি ইমামের ডান দিক এবং বাম দিক সালাম শেষ না হওয়া পর্যন্ত কোন মুসল্লি দাঁড়াতে পারবে না। যে দাঁড়াইবে সে ইমামকে ওভারটেক করলো, অর্থাৎ মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহ করে ফেললো। আল্লাহ আমাদের হেফাজত সকল বলি আমিন।
মুহতারাম হাজিরিন, সুতরাং আমরা যারা লায়েক হব নামাজ পাইব না, ইমাম ডান দিক বাম দিক সালাম ফিরানোর পরে তারপরে আমাদের যে ছুটে যাওয়া নামাজগুলা ওগুলো আমরা আদায় করব। মানে থাকবো তো ইনশাআল্লাহ, মানে থাকবো তো ইনশাআল্লাহ। তারপরে মুসলমান নামাজ যখন ডান দিকে বাম দিকে সালাম ফিরানো হবে, সালাম ফিরানোর পর কিতাব আসছে যেই ব্যক্তি আল্লাহু আকবার বলিয়া আস্তে মনে মনে আস্তে আল্লাহু আকবার এমন জোরে বলিয়েন না, ইমাম মনে করবে মনে লোকমা দিছে, ইমাম আবার ভুলে দাঁড়ায় যাইবে। এই জন্য আল্লাহু আকবার জোরে বলবেন না, মনে মনে আল্লাহু আকবার বলিয়া আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়তে হবে। হাতে মাথার উপর হাত রাখিয়া কয়বার পড়তে হবে? তিনবার হাত রাখিয়া আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। বলে কেন পড়তে হবে? এই কারণে পড়তে হবে, বলতে হবে আল্লাহ এই নামাজটা পড়ছি আল্লাহ যেইভাবে তুমি আদেশ করছো, যেইভাবে তোমার নবী নামাজ পড়েছে, যেইভাবে আমাদেরকে নামাজ শিখে গেছে ওইভাবে নামাজ পড়তে পারি নাই আল্লাহ। যেইভাবে তেলাওয়াত করার দরকার ছিল, যেইভাবে তেলাওয়াত রুকু করার দরকার ছিল, যেইভাবে সিজদা করার দরকার ছিল, যেইভাবে তাশাহুদ পড়ার দরকার ছিল আল্লাহ ওইভাবে পড়তে পারি নাই, ওইভাবে মনোযোগী হইতে পারি নাই। মন এদিক সেদিক ছুটে গেছে, মন দুনিয়ার দিকে ছুটিয়া গেছে। আল্লাহ যা হয়ে গেছে ভুল ত্রুটি হয়ে গেছে, মেহেরবানি করে আমার ভুল ত্রুটি ক্ষমা করিয়া আমার ফরজ নামাজটা আপনি কবুল করিয়া নেন। এবার ইস্তেগফারের উদ্দেশ্য হচ্ছে কি এটা, মানে নামাজ যেভাবে ফরজ দরকার ছিল আমরা পড়তে পারি, নামাজ যেইভাবে রাসূল পড়ে গেছেন আমাদেরকে ফরজুল্লাহ বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা ঠিক তদ্রূপ সেইভাবে নামাজ পড়ো। আচ্ছা বলেন তো বর্তমানে আমরা নামাজ পড়তেছি, আমাদের নামাজটা কি রাসূলদের নামাজের মতো হয়? সাহাবাদের নামাজের মতো হয়? আমাদের নামাজ রাসূল সাহাবাদের মতো হয় না। আল্লাহ যেভাবে আদেশ করেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াইবা ধীরস্থির সাথে, এক মন এক নিষ্ঠার সাথে রবকে খুশি করার জন্য একবার ধীরস্থির হয়ে দাঁড়াইবা। লেকিন আমরা মনোযোগী হইতে পারি না, এদিক সেদিক ছুটাছুটি করে বুঝা গেল আল্লাহর আদেশ লঙ্ঘন হলো, রাসূলের আদেশ লঙ্ঘন হলো, সাহাবারা যেভাবে বলছে সেইভাবে হয় নাই, বুঝা গেল আমাদের ভুল ত্রুটি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ভুল ত্রুটি হয়ে গেলে, আমাদের কসুর হয়ে গেলে আমরা কি করি? কি করি আমরা? ইস্তেগফার করি। কথা বলেন ঠিক কিনা? ভুলের জন্য কি ইস্তেগফার, ভুলের জন্য কি ইস্তেগফার। এই জন্যই ডানে বামে সালাম যখন ফিরাইবো, ফিরানোর পরে আমরা তিনবার কি করি? ইস্তেগফার করি। কয়বার ইস্তেগফার করি? তিনবার ইস্তেগফার করি, যাতে করে আল্লাহ আমাদের এই নামাজটার ভুল ত্রুটি ক্ষমা করিয়া, আমাদের নামাজটা সহি সঠিক করিয়া আল্লাহ যেন আমাদের নামাজটা নাজাতের জরিয়া বানায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের নাজাতের জরিয়া বানায় দেয়। সকল বলি আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ইস্তেগফার করার পর সম্ভব হলে আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করবেন, আল্লাহ আমি গুনাহগার, নালায়েক নাখান্দা নাফরমান, ও আল্লাহ যেইভাবে নামাজ পড়ার প্রয়োজন ছিল আল্লাহ, যেইভাবে আপনি আদেশ করেছেন, যেইভাবে রাসূল বলে গিয়েছেন ওইভাবে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ মেহেরবানি করে আমি গুনাহগারকে মাফ করিয়া দেন। পড়তে পারবো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। সকল বলি আমিন। এবং মাগরিবের পর বা জামাত যে আলোচনা হবে ওই আলোচনা শোনার তৌফিক দান করেন। সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।